আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক, অনেক ভালো আছি। দেখুন আজকে আমি খেজুরের গুড় দিয়ে যেভাবে আমরা দুধ চিতইটা রান্না করি সেভাবে রান্না করব সেমাইটা। দেখুন আমি দুধটা আলাদা দিব, কারণ দুধটা একসাথে খেজুরের গুড় দিয়ে রান্না করব, তার কারণে দুধটা আলাদা দিতে হবে। খেজুরের গুড়ের সাথে দিলে দুধটা আবার একটু জমে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি পিঠাটা রান্না করলে এভাবেই রান্না করি, সেভাবেই তো বলেছি যে সেমাইটা রান্না করব। দেখুন এখন আমি সেমাইটা ভেজে নিচ্ছি। আমাদের আবার এই সেমাইটাই পছন্দ, লাচ্ছা সেমাইটার থেকে। দেখুন এদিকে দুধটা আমি জাল করে আলাদা করে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হলে পরে দিব। অন্য আরেকটা হাঁড়িতে আমি পানিটা দিয়ে যেভাবে খেজুরের গুড়টা দিয়ে এখন শিরাটা করব, যে ঘেরান ওঠা পর্যন্ত এটাকে জাল করব, বলক দিয়ে অনেকক্ষণ জাল করব, কারণ এটা যত ঘেরান হবে ততই মজা হবে। আমরা এটাকে লম্বা সেমাই বলি। এই লম্বা সেমাইটা যতটা করা হয় ততটাই মজা লাগে। চিনির থেকে খেজুরের গুড় দিয়ে রান্না করলে বেশি মজা হয়। দেখুন আমি গরম মসলা এলাচ দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। অনেকে লবণ মিষ্টি জিনিসে লবণ দেয় না, কিন্তু আমরা সবসময় একটু লবণ দিই। লবণ না দিলে মিঠার ভিতরে আমাদের মনে হয় যে মিঠাটা ভালো লাগে না। পিঠা বানাইলে সবসময় একটু লবণ দেই। দেখুন এখানে ভালোভাবে বলক উঠেছে, অনেকক্ষণ এটা একটু জাল করে নিব। শিরাটা শিরাটা জাল করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে তারপরে আমি সেমাইটা দেই, কারণ চুলাটা জ্বালানো থাকলে আমার কাছে মনে হয় যে সেমাইটা নরম হয়ে যায়। নরম হয়ে গেলে আমার কাছে সেমাইটা একটুও ভালো লাগে না খেতে। তাই আমি চুলাটা অফ করার পরে এই সেমাইটা দিলাম। অল্প কিছু নারিকেল আমি দিয়ে দিলাম এইখানে। দেখুন নারিকেলটা আমাদের কাছে অতটা ভালো লাগে না, তারপর হাতের কাছে আছে যেহেতু নারকেলটা একটু দিয়ে দিলাম। নারকেল ছাড়াই আমি এই সেমাইটা বেশিরভাগ রান্না করি। দেখুন এখানে একটু ঠান্ডা হওয়ার পরে আমি দুধটা ঢেলে দিব। দুধটা আগে থেকে জাল করাতে ঠান্ডা হয়ে গেছে। এখন দেখা যায় কতটা পাতলা হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে সেমাইটা ফুলে তৈরি হয়ে যাবে। তখন আবার ঠিকই সেমাইটা পারফেক্ট ভাবে ঠিক মতন হবে। দেখুন এটা সবাই জানে, তারপর আমি একটু বললাম আমার মতন করে। দেখুন সেমাইটা আধা ঘন্টা পরে কতটা ফুলে কতটা সুন্দর লোভনীয় লাগতেছে। এটা খেজুরের গুড় দিয়ে রান্না করে অবশ্যই একবার হলেও দেখবেন। খেজুরের গুড়ের সেমাইটা খেতে বেশি মজা। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।